আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। তলবপীর বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সকাল 11টায় হাজির হল বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি জানান আরজিকর ঘটনার তদন্তে তিনি সহযোগিতা করতে এসেছিলেন। এখানে নির্যাতিত দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চলছে এবং দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় তার জন্য তদন্তের সহযোগিতার কারণে তিনি এসেছেন। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে জবাবে তিনি জানান 9ই আগস্ট পুলিশ হাসপাতাল থেকে জোর করে বার করে দিচ্ছিল তাদের এবং তার দেহ আটকে তার বাবা মার সাথে কথা বলতে চেয়েছিলাম আমরা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ গোটা রাজ্যের মানুষ, ডাক্তারবাবু সমেত সাধারণ মানুষ আজকে পথে নেমেছে। কিন্তু একদল আছে যারা এই দুষ্কৃতীদেরকে, এই দুর্নীতিগ্রস্তদেরকে, এই রেপিস্টদেরকে, মার্ডারারদেরকে তাদেরকে আড়াল করার চেষ্টা করছেন। এর বিরুদ্ধে লড়াই চলছে। একদিকে আন্দোলনকারীদেরকে, প্রতিবাদীদেরকে তারা হেনস্থা করছে, হয়রান করছে, জেলে ভরছে, সমন দিচ্ছে, মিথ্যে মামলা দিচ্ছে, কাউকে টাকা পাঠিয়ে দিচ্ছে। তার বিরুদ্ধেও লড়াইটা গোটা সমাজটাকে দুর্নীতি এবং দুষ্কৃতীদের জঙ্গল থেকে, কবল থেকে বের করে আনার লড়াই চলছে। সেই লড়াইয়ে যারা আন্দোলনকারী সবার কাছে আমাদের আবেদন, রাস্তায় থাকুন। গতকাল রাত্রিবেলা একজনকে আটক করছিল ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএস থানা, একজন বিক্ষোভকারীকে স্বাস্থ্যকর্মীর কাছে। মানুষ সব নোট রাখছে আর এই লড়াইটা মানুষের লড়াই। সেই সাহায্য করতে এসেছিলাম, ওনারা সাহায্যের জন্য ডেকেছিলেন। 9 তারিখের ঘটনার জন্যই কি আপনাকে ডাকা হয়েছিল? মূলত নির্যাতিতার দোষীদের শাস্তি দেবার জন্য, যাতে ইনভেস্টিগেশনে ওনাদের সাহায্য হয়, তার জন্যই আমাকে সিবিআই কি ওনাকে বলেছেন? আমাদের একটাই কথা, গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের অন্যায় এবং অপরাধ, যেটা খুবই নৃশংস এবং নারকীয়, এবং তাকে চাপা দেওয়ার প্রচণ্ড রকম চেষ্টা, তার সাথে আন্দোলনকারীদের দমন পীড়ন, আন্দোলনকারীদেরকে দমন পীড়ন করা, অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করা, এই কোনোটাই সফল হবে না। তার জন্য এই লড়াইটা যেভাবে রাস্তায় চলছিল রাস্তায় চলবে। মিথ্যে মামলা দিয়ে, হামলা করে, টাকার গামলা ব্যবহার করে এরা প্রতিবাদীদেরকে রাস্তা থেকে সরাতে পারবে না। লড়াই চলবে, নির্যাতিতা দোষীদেরকে শাস্তি দিতে হবে, সেই হিসাবেই লড়াইটা চলবে। দিদি, আপনি তো তদন্তকারীদের সঙ্গে কথা বলে বেরোলেন, আপনার কি মনে হয় তদন্ত সঠিক দিশায় এগোচ্ছে, মানে ঠিকঠাক হচ্ছে? সঠিক দিশায় এগোনোর জন্যেই আমাদের পার্টির যেটুকু, যার জন্য আমাকে ডাকা হয়েছিল, সেই খাতে আমাদের যা করার আমরা করেছি, সহযোগিতা করেছি। গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ তো চাইছে এই ধরনের নারকীয় নৃশংস যে ঘটনা, একটা সেফেস্ট প্লেসে একজন ডাক্তার তার নিজের এলাকাতে, তার নিজের বাড়িতে, তার নিজের হসপিটালে, তার নিজের ডিপার্টমেন্টে সে খুন হয়ে যাবে আর সবাই চুপচাপ বসে থাকবে, তো কোনোদিন হতে পারে না। তার বিরুদ্ধে লড়াইটা চলছে গোটা রাজ্যে। এদিকে ডাক্তারবাবুরাও লড়ছেন, তাদেরও শুনছি নাকি তাদেরও টেন্ট ফেন্ট খুলে দেওয়ার ব্যবস্থার চেষ্টা করছেন। আমরা এখান থেকে পরিষ্কার বলছি, যদি একটাও হাত পড়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না। যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু নিজেরা বুঝে শুনে এই কাজটা করবেন। ডাকলে অবশ্যই আসবো। নির্যাতিতা দোষীদের শাস্তি চাই, সেই শাস্তি দেওয়াতে যদি তদন্তের কোনো কাজে কোনো সাহায্য আমাদেরকে করতে হয় আমরা করব, এবং ডে 1 থেকে আমরা এই দাবিতেই রাস্তাতেও রয়েছি। সাধারণ মানুষের কাছেও আমাদের এই একই আপিল যে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় থাকুন, কারণ এটা কোথাও না কোথাও শেষ হতে হবে। কোনো ডকুমেন্ট চাওয়া হয়েছিল আপনাদের? সেটা তো ওনারা খুলে নেওয়া হলো, পাখা নিয়ে যাওয়া হলো। একটাও যদি আঁচড় পড়ে আন্দোলনকারীদের উপরে, ডাক্তারদের উপরে, তার লড়াই চলবে, মানুষ ছেড়ে দেবে না, কাউকে ছেড়ে দেবে না। মানুষ বুঝে নেবে, পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় আছে। ডাক্তারবাবুদের উপরেও যদি কোনো রকম আক্রমণ হয় কেউ ছেড়ে দেবে না। আপনাদের দল থেকে কোনো প্রতিবাদ করা হবে এই নিয়ে? ত্রিপল খুলে দেওয়া হলো, আমরা তো বলছি কাউকে ছেড়ে দেওয়া হবে না। যদি ডাক্তারবাবুদেরকে বা কোনো আন্দোলনকারীদেরকে কেউ যদি কোনো রকমভাবে হ্যাকেল আক্রমণ করে, তাদেরকে কাউকে কোথাও ছেড়ে দেওয়া হবে না। আইনিগত রাস্তাতেও চলবে আর লড়াইয়ের ময়দানে, লড়াইয়ের রাস্তাতেও এই লড়াই চলবে।
আরেকটা যেটা বলা হচ্ছে যে সরকার এতগুলো পদক্ষেপ নেওয়ার পরে, কালকেও একটা বৈঠক হয়েছে, তারপরেও আন্দোলনকারীরা কর্মবিরতিতে রয়েছে, দোষীরা শাস্তি পেল, তারপরেও রেপিস্টরা শাস্তি পেল, মার্ডারাররা শাস্তি পেল, অভিযোগ যারা যারা তথ্য প্রমাণ টেম্পারিং করার চেষ্টা করলো তারা শাস্তি পেল। সেটা তো কিসের CBI ব্যবস্থা? করছে। কিসের ব্যবস্থা? এটা তো রাজ্য সরকারের কিসের ব্যবস্থা হচ্ছে তাহলে ব্যবস্থাটা কিসের হচ্ছে? কোন সমাধানের পথে এগোচ্ছে? অভিযোগ টেম্পারিং, তথ্য প্রমাণ টেম্পারিং কারা করলো? রাজ্য পুলিশ করেনি? হসপিটাল থেকে শুরু করে তারা করছে না? কোন দিকে এগোচ্ছে? কারা আটকাচ্ছে দোষীদেরকে শাস্তি পাওয়ার থেকে? কাদের ভয় লাগছে? কারা ভয় পাচ্ছে? কারা আন্দোলনকারীদেরকে পুলিশই সমন পাঠাচ্ছে, অ্যারেস্ট করে নিচ্ছে, মারছে, ধরছে? কারা? আচ্ছা, তাহলে কি এটা অনির্দিষ্টকালীন কর্মবিরতি এটা কি চলতে পারে? কি মনে করছেন? ডাক্তারবাবুরা সিদ্ধান্ত নেবেন। ছিল না, এদিকে ছিল না, চেক করো। তুমি ওইদিকে চেক করো। গোটা পশ্চিমবঙ্গের কোনো রোগী বলেছেন কি যে আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না? পশ্চিমবঙ্গ সরকারের 2018-র পর থেকে হেলথ ডিপার্টমেন্টের কোনো ডেটা আছে? সুপ্রিম কোর্টে তো বলছে জয়েন করতে পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টের মন্ত্রীর তাদের যে ওয়েবসাইট আছে, তাদের যে ডেটা সেন্টার আছে, সেখান থেকে 2018-র পর থেকে কোনো ডেটা আপলোডেড হচ্ছে? আজ 19শে সেপ্টেম্বর কতজন পেশেন্ট সরকারি হসপিটালে এসেছে, কতজন ট্রিটমেন্ট পেলো, কতজন রিফিউজ হলো, কি অপারেশন হলো, পাওয়া যাচ্ছে? কে দিচ্ছে তথ্য? কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে তো রাজ্য সরকারই বলছে যে কয়েক লক্ষ মানুষ ট্রিটমেন্ট পায়নি, কোথায়? 29 জন কি মারা ডেটা? গেছে। কি ডেটা? ডাক্তারবাবুরা লড়াইয়ের আন্দোলনের পথে যা সিদ্ধান্ত নেবেন সেটা তাদের সিদ্ধান্ত। রাজ্যের মানুষেরা নির্যাতিতা দোষীদের শাস্তি চাইছে, আর নির্যাতিতা দোষীদের শাস্তি চেয়ে যারা রাস্তায় আছেন, লড়াই আন্দোলন করছেন, তাদের উপরে যদি কোনো রকমের আক্রমণ, তাদের উপরে যদি কোনো রকম পুলিশি হয়রানি, জুলুমবাজি বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।